অক্সফোর্ড কাণ্ডের আঁচ এবার দিনহাটাতে গিয়ে পৌঁছলো। এসএফআই নেতা কর্মীদের হুমকি টিএমসিপি নেতার, বাড়াবাড়ি করলে মেরে ঘরে ঢুকিয়ে দেব, আমরা হাত গুটিয়ে নিলে রাস্তায় চলাফেরা করতে পারবেন না, এমন ভাবেই হুমকি দিয়েছেন দিনহাটা কলেজের টিএমসিপি নেতা আমির আলম। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, হুমকি দিয়েছেন টিএমসিপি নেতা, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এসএফআই এর তরফ থেকে? পুরো বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো এলি, যেটা ঘটনা সেটা হচ্ছে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যে যেভাবে এসএফআই বাধা দিয়েছেন, সেই প্রতিবাদে কিন্তু কোচবিহারের দিনহাটার ছাত্র পরিষদ, দিনহাটা কলেজের যে ছাত্র পরিষদ রয়েছে সেখানে গিয়ে যে তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূলের যে ছাত্র পরিষদের নেতা আমির আলম, তিনি কিন্তু একটি বক্তব্য রাখতে গিয়ে তিনি যেটা বলেন যে বেশি বাড়াবাড়ি করলে, এসএফআই যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে কিন্তু মেরে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, এবং তারা যদি একবার হাত গুটিয়ে নেয় তাহলে রাস্তায় চলাফেরা করতে পারবে না এসএফআই নেতারা, এমনটাই কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছেন এই তৃণমূল নেতা। এবং তোমায় জানিয়ে রাখি যে এই ছাত্র পরিষদ নেতা যে আমির আলম, তিনি কিন্তু বারবার বলছিলেন যে এসএফআই কিন্তু খুব বাড়াবাড়ি করছে, সেই কারণেই কিন্তু তাদের এই বক্তব্য। এবং আরো তোমায় জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রীর উপর যে অন্যায় অবিচার হয়েছে, সেই কারণেই কিন্তু তাদের আজকে বিক্ষোভ প্রদর্শন করছিল দিনহাটা কলেজের সামনে। এটা নিয়ে কিন্তু মূলত তার এই বক্তব্য, তার এই বক্তব্য ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। আইনি ধন্যবাদ দেবজ্যোতি। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। টিএমসিপি নেতা আমির আলম, তার বক্তব্য পেয়েছি আমরা, কি বলছেন তিনি শোনাবো। আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই, আমরা যখন একদম খেলাতে শুরু করব তখন তারা আর দিনহাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে বলবো খুব সাবধানে, তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন, তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। দিনহাটা কলেজের টিএমসিপি নেতা আমির আলম, তার বক্তব্য আমরা শুনছিলাম। আর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই তুলকালাম শুরু হয়ে গেছে। অক্সফোর্ড কাণ্ডের আঁচ এবার দিনহাটায়। এসএফআই নেতা কর্মীদের হুমকি টিএমসিপি নেতার, বাড়াবাড়ি করলে মেরে ঘরে ঢুকিয়ে দেব, হাত গুটিয়ে নিলে রাস্তায় চলাফেরা করতে পারবেন না, হুমকি দিনহাটা কলেজের টিএমসিপি নেতা আমির আলমের। তার বক্তব্য আমরা শুনছিলাম, আর তাই নিয়েই শুরু হয়েছে এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য। টিএমসিপি নেতার এই বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়াও কিন্তু উঠে আসছে। একজন এসএফআই কর্মীদের হাতেও গায়ে যদি হাত ওঠে তাহলে রাজ্যে আগুন জ্বালানো হবে, রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করবে এসএফআই, এমনই পাল্টা তোপ এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, একজন এসএফআই কর্মীদের হাতেও গায়েও যদি হাত লাগে তাহলে রাজ্যে আগুন জ্বালানো হবে, রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করবে এসএফআই। ঠিক এইভাবে পাল্টা তোপ এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যের। এটা 2025, এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। বাংলা জুড়ে এসএফআই কর্মীরা, এই রাজ্যের ছাত্ররা, তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে। আমরা শুনছিলাম সৃজন ভট্টাচার্যের বক্তব্য। কথা বলবো প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, তৃণমূল কংগ্রেস যে টিএমসিপি নেতার বক্তব্যের জের এবার সৃজন ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছেন যদি একজন এসএফআই কর্মীদের গায়েও হাত ওঠে তাহলে বাংলায় আগুন জ্বলবে। দেখো, অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা কিন্তু চাপানুতর কিন্তু এখনো চলছে রাজ্য জুড়ে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আজকে সৃজন ভট্টাচার্য তোমার বক্তব্য বলা যায় যে পাল্টা তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোথাও যদি এই ঘটনাকে কেন্দ্র করে, অক্সফোর্ডে প্রশ্ন করাকে কেন্দ্র করে যদি কোথাও এসএফআই কর্মীদের গায়ে কোথাও হাত পড়ে তাহলে রাজ্য জুড়ে কিন্তু আগুন জ্বলবে। সুতরাং এসএফআই যে চুপ করে বসে থাকবে না, রাজ্য জুড়ে তারা আন্দোলন করবে। যদি কোথাও পাল্টা আঘাত আসে সেক্ষেত্রে যে আগুন জ্বলবে, তারা যে রাস্তায় নামবে, তারা যে রাজ্য জুড়ে প্রতিবাদ করবে, তার হুঁশিয়ারি কিন্তু আগে ভাগেই দিয়ে রাখবেন সৃজন ভট্টাচার্যরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।